আমাদের কাছে অনেক রুগী এসে কমপ্লেন করে, ম্যাডাম আমার দাঁতের গোড়া বের হয়ে গেছে, যার কারণে দাঁতটি শিরশির করছে। আমরা অনেকেই জানি না এই ধরনের সমস্যা আমাদের কেন হয়। আমাদের অনেকেরই দাঁত ক্ষয় হয়ে দাঁতের গোড়া দেখা যায়, এবং সেই জায়গায় যখন ঠান্ডা পানি লাগে দেখা যায় আমাদের প্রচন্ড রকমের শিরশির করে। আসুন আমরা জেনে নিই দাঁতের গোড়া বের হয়ে যাওয়ার কারণ বা দাঁত ক্ষয় হয়ে কেন আমাদের দাঁতের গোড়া বের হয়ে যায়। আমরা অনেকেই ব্রাশ করি ঘষে ঘষে 4-5 মিনিট সময় ধরে। তখন কি হয়, আমাদের দাঁতের উপরের অংশ ক্ষয় হয়ে যায়, মাড়ি কিছুটা ক্ষয় হয়ে যায় এবং দাঁতের গোড়া দেখা যায়। যারা অনেক জোরে জোরে ঘষে ঘষে ব্রাশ করেন তারা কিন্তু এই ধরনের সমস্যায় ভুগে বেশি থাকেন। তাই অনেক জোরে জোরে ঘষে ঘষে ব্রাশ করে দাঁতের ক্ষয় না করে আলতোভাবে 2 থেকে 3 মিনিট উপরে নিচে করে ব্রাশ করলে আমাদের দাঁত ভালো থাকবে। কিন্তু আমরা যখন পেশেন্টদেরকে এই সাজেশন দিই যে উপরে নিচে করে ব্রাশ করবেন, তখন অনেক পেশেন্টই আমাদের বলেন, ম্যাডাম ঘষে ঘষে দাঁত ব্রাশ না করলে তো দাঁত পরিষ্কার হয় না। এটি আসলে ভুল ধারণা। সাধারণত ব্রাশ করার নিয়মই হচ্ছে উপর থেকে নিচে একটি সফট টুথব্রাশ দিয়ে আলতোভাবে ব্রাশ করা। তাহলে আমাদের দাঁতের ক্ষয়রোধ হবে, দাঁতের গোড়া বের হবে না এবং এই ধরনের শিরশিরজনিত সমস্যা থেকে আমরা মুক্তি পাবো।